সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। আজকে তো একটি সুখবর যে আজ আজ একটি সুখবর ঈশ্বর আমাদের দিতে চলেছেন যে আমরা কি ঈশ্বরের কাছে খুবই মূল্যবান এবং ঈশ্বরের কাছে খুবই দামি একটা রত্ন। আমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমরা পড়ে গেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। কিন্তু একটা সুসমাচার যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, ঈশ্বর আমাদের সেই প্রার্থনা করলে কি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। তো দেখো, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যদি আমাদের প্রার্থনা ওয়ার্শিপ যদি আমাদের মন থেকে হয়, তবে কি সেই ঈশ্বর দাঁড়িয়ে যাবেন। এমন আমরা যাতে ঈশ্বরের কাছে আরাধনা প্রশংসা করতে পারি, এমনই আমরা আরাধনা প্রশংসা করব যাতে মহান ঈশ্বরকে আপনার জন্য দাঁড়িয়ে যাবেন। কেউ দাঁড়াক বা কেউ নাই দাঁড়াক, হয়তো কারোর সময় নেই আপনার জন্য দাঁড়ানো, কিন্তু সেই ঈশ্বর কি আপনার জন্য দাঁড়িয়ে যাবেন। কারণ ঈশ্বর কি তিনি আমাদের প্রেম করেছেন, প্রেমের জন্য তিনি ক্রুশে উঠেছেন। আমরা কি তার প্রেমের যোগ্য? হয়তো খারাপ কাজ করেছি অনেক কিছু, কিন্তু তবুও কি ঈশ্বর দাঁড়িয়ে যাবেন। কেউ বুঝুক আর নাই বুঝুক, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন। কোনো মানুষের হয়তো তোমার জন্য সময় নেই, কোনো মানুষের হয়তো তোমার কথা শোনার জন্য সময় নেই, কিন্তু সেই ঈশ্বরের কাছে তুমি অবিরত প্রার্থনা করতে থাকো, তো সেই ঈশ্বর কি তোমার প্রার্থনা শুনবেন এবং ঈশ্বর তোমার জন্য দাঁড়িয়ে যাবেন। বলছে কি, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। আমাদের ঘরে কি ঘুমালে কি আমাদের সেই প্রার্থনার উত্তর আমরা কি পাবো? না। আমাদেরকে কি সেই রৌদ্রে জলের মধ্যে কি সেই ঈশ্বরের আশীর্বাদ খুঁজতে হবে, ঈশ্বরের জন্য মণ্ডলী বেরোতে হবে, সেই ভাই বোনেদের সাথে যুক্ত হতে হবে। বলছে কি যখন 4 অধ্যায় যে তুমি প্রেমের যোগ্য, যার জন্য সবাই অপেক্ষা করছে, কিন্তু সেই ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছে। বলছে কি যার জন্য সবাই, যে কোথায় স্বর্গ, মানুষ বলে না যে ঈশ্বর আমাদের কাছে, যার জন্য সবাইও অপেক্ষা করছে, কিন্তু তারা হয়তো জানেই না যে সেই ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছে। সেই ঈশ্বর কি তোমার জন্য আকাঙ্ক্ষিত, সেই ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছে। বলছে কি আমার পাপ এত বড় নয় যে সেই ঈশ্বর কি প্রেমের কাছে সেই পাপ তোমার এত বড় নয় যে তার প্রেমকে ডিঙিয়ে যেতে পারে, যে তার প্রেমকে কি ডিঙিয়ে যেতে পারে। তার প্রেমের কাছে তোমার পাপ কি তলিয়ে যায়। তার প্রেমের কাছে সেই সমরীয় নারীর কথা আমাদের মনে আছে, সেই ব্যভিচারী নারী। সে যখন, তুমি হয়তো ব্যভিচারী, চুরি, লোভ, লালসা সব কিছু তোমার মধ্যে আছে, কিন্তু ঈশ্বর বলছে যে তুমি আমার কাছে এসো, তোমার সমস্ত পাপ কি আমি ধুয়ে মুছে সাফ করে দেবো। সেই সমন্বয় নারীকে কি বলেছিলেন ঈশ্বর? তুমি এসো, তুমি প্রেমের যোগ্য। সে বলেছিল হয়তো যে না, আমি অনেক পাপ কাজ করেছি, তো কি তাকে মারার জন্য সবাই দাঁড়িয়েছিল, কিন্তু ঈশ্বর কি বলেছিল? যে ঈশ্বর বলেছিল যে তোমাদের মধ্যে এমন কেহ যদি থাকে যে পাপ করেনি, তাহলে উহাকে পাথর ছুঁড়িয়া মারো। হালেলুয়া। তো কি কেউ কি মেরেছিল? না। সে সমরীয় নারী, ঈশ্বর জানতেন যে তার কি সেই 5টা স্বামী আছে, কিন্তু তবুও কি ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন। কারণ ঈশ্বরের কাছে কি সেই আমরা যদি ভুলবশত পাপ অপরাধ করে ফেলি, আমাদের যদি কেউ না সেই পাপ অপরাধ ক্ষমা করে, তখন আমরা কোথায় যেতে পারি? সেই ঈশ্বর আমাদের আজ শোনাচ্ছেন, ঈশ্বর আমাদের আজ সেই সুসমাচার জানাচ্ছেন যে তিনি আমাদের সেই পাপকে ক্ষমা করে দেবেন। তিনি আমাদের সমস্ত পাপ অপরাধকে তুলে নিয়েছেন ক্রুশেতে। আমরাই কি সেই প্রেমের যোগ্য? দেখো, প্রভু হাত বাড়িয়ে ডাকছেন তোমাদের ধরবে বলে। তিনি একটাই কথা বলে, যে কাজ তুমি করতে সেটা কি পাল্টে ফেলো। ঈশ্বর একটাই কথা বলেন যে তুমি যে কাজ করতে আর করো না, তুমি সেই কাজটা কি
পাল্টে ফেলো। তুমি কি প্রেমের যোগ্য, তুমি সেই কাজ কি পাল্টে ফেলো। তুমি কি জানো হচ্ছে আমরা কি কত মূল্যবান একটা প্রভুর কাছে। অনেকে কি সোনা রত্ন কিনতে যায়, কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকে কি এক একটা রত্ন। তাহলে কি আমার কোনো কিছুর অভাব আছে? না। ঈশ্বর আমার কাছে যদি থাকে তাহলে আমার কোনো কিছুর কি অভাব থাকতে পারে না। তো মথি 6 অধ্যায় 25 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখি, যে এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে, যে কি ভোজন করিবে কি প্রাণ করিবে সেই প্রাণের বিষয়ে কি তোমরা ভাবিত হইও না। তোমরা ভেবো না তোমরা কি খাবে, তোমরা কি পড়বে, তোমরা সেই বিষয়ে কি ভেবো না। কারণ তোমার জীবনে যাই কিছুই ঘটে যাক না কেন, ঈশ্বর তোমাদেরকে কি মূল্যবান বানিয়েছেন। এখনো মূল্যহীন হয়নি। মনে করছেন যে স্বর্গ ছেড়ে তিনি এসেছেন যাতে আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারে। সে কি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এসেছেন যাতে আমাদেরকে সঙ্গে করে ঈশ্বর স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। তো সেই জন্য কি আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নিয়ে যেতে এসেছেন, যাতে আমরা সেই স্বর্গ রাজ্যে ঈশ্বরের সঙ্গে যেতে পারি। তার স্পেশাল রক্ত দিয়ে তিনি আমাদের কিনে নিয়েছেন, নিজেকে অগোছালো করে রেখেছে, যেন আমরা নিজেদেরকে মূল্যবান তৈরি করতে পারি, আমাদের নিজেদের জীবনকেও গড়ে তুলতে পারি। কারণ ঈশ্বর আমাদের জন্য অনেক আশা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন। ইমরানুয়ের সর্বকিছু প্রোডাক্ট দিয়ে আমরা তো হয়তো অনেক কিছু প্রোডাক্ট কিনে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট দিয়ে তিনি কিনে নিয়েছেন, যাতে আমরা ঈশ্বরের কাছে সবাইকে এক একটা মূল্যবান রত্ন। তো হালেলুয়া। ঈশ্বরের কাছে আমরা সবাই এক একজন মূল্যবান, যেন আমরা নিজেকেও গুরুত্ব দিই এবং ঈশ্বরকেও গুরুত্ব দিই, কারণ ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।